আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করবো। একটু সবাই ভালো মতো খেয়াল করেন, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের মধ্যে যদি আপনারা খেয়াল করেন, প্রশ্নটা দেখেন আমাদের কি বোঝাইতে যাচ্ছে। প্রশ্নে বলা হয়েছে আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস 2/x টু দি পাওয়ার 9, এক্স স্কোয়ার মাইনাস, ভালো মতো খেয়াল করেন একটু, এক্স স্কোয়ার মাইনাস 2/x টু দি পাওয়ার 9 এটা দেওয়া আছে। এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি বের করো, মানে এক্স বাদ দিয়ে দেবো ওরকম একটা পদ বের করতে বলছে এবং পদের মান নির্ণয় করো। পদটাও বের করতে হবে, শুধু পদটা আমরা ইন্ডিকেট করলে হবে না, শুধু আর দিয়ে পদ দেখাই দিলে হবে না, এটা আমাদের মানটাও পুরোপুরি বাইর করে দেখাইতে হবে। এক্স বর্জিত পদ হবে। ভালো মতো খেয়াল করেন, আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি সলিউশন কী করব, আমাদেরকে যা দেওয়া আছে ওটা উদ্বৃত্ত করে দিলাম, উঠিয়ে দিলাম। এরপর আমি কি বলছি, নিয়মটা ভালো করে খেয়াল করেন। যে পদটা দিব ওটার r+1তম পদ, এটা বিস্তৃতি করে r+1তম পদ। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে একই r+1তম পদ অবশ্যই বের করতে হবে। তাহলে আমরা কি জানি, টু দি পাওয়ার যেটা থাকবে ওটা বসাবো, সি বসাবো এবং এই আরটা বসাবো, 9cr। ভালো মতো 9 মানে টু দি পাওয়ারে যা মান থাকবে ওটা বসাবো, সি বসাবো, এরপর আরটা দিব। এরপরে প্রথম অংশটা যে আমাদেরকে মান দেওয়া থাকবে ওটা প্রথম অংশটা এক্স স্কোয়ার সাথে ওপরেরটা বিয়োগ নিচেরটা, মানে কি 9 - r, n - r করলাম। ওপরেরটা হচ্ছে n, নিচেরটাকে ধরি আমরা r, তাহলে n - r কেমন। ওপরেরটা n মানে কি সর্বোচ্চ সংখ্যা, আর নিচেটা আর মানে কি ব্যবহৃত সংখ্যা। আমাদের সর্বোচ্চ যা সংখ্যা আছে ওটা থেকে আমরা যা সংখ্যা ব্যবহার করবো এটা হচ্ছে আর দ্বারা ইন্ডিকেট করবে। 9 মানে কি, মনে করেন সর্বোচ্চ 10টা আছে, আমরা ওখান থেকে 5টা ব্যবহার করছি, আর এর জায়গায় 5 হবে, তাহলে 10c5 হবে। তাহলে এখানে প্রশ্ন কি দিয়ে আছে, 9cr কীভাবে হয়েছে, টু দি পাওয়ার সি আর মানে কি পদের থেকে আরটা নিলাম, এক্স স্কোয়ার মানে কি প্রথম অংশ, তো ওপরটা বিয়োগ নিচেরটা, তাহলে কি 9 - r হবে, 9 - r বসাইলাম। এরপরে ভালো মতো খেয়াল করেন -2 আছে, -2/x এটা আছে আমাদেরকে, -2/x দিলাম, এটা আমাদের বর্গ করে দেবো। এটা আমরা কী করে দেবো ভাই, বর্গ করে দেবো। এটা আমরা কি টু দি পাওয়ার আর দিল, টু দি পাওয়ার কী দিল ভাই, আর দিল। আরতম পদ পর্যন্ত আমাদেরকে নিতে হবে, তার জন্য টু দি পাওয়ার কত, আর পর্যন্ত নিলাম। এরপরে খেয়াল করেন 9cr বরাবর বসাইলাম। এরপরে এক্স, এটা দিয়ে পাওয়ারে কী হয়, গুণ হবে, 9 দুগুণা কি ব্যাকেটের বাইরে আর ভিতরে কী হবে, গুণ হবে, 9 দুগুণা 18, তাহলে আর 2 গুণ করলে 2r হবে। তারপরে এখানে মাইনাস চিহ্নটা সরাই নিলাম, -1, এটা পুরোটার জন্য যেহেতু আর আছে তার জন্য মাইনাস সরাইলেও আর দিতে হবে, আর 2কেও সরাইলে আর দিতে হবে, আর এক্সকে সরাইলেও আর দিতে হবে। এখানে এক্স নাই, এক্সকে যখন সরাই নেব 1/x হয়ে যাবে। 1/x মানে কি, -r, 1/x মানে কি ভাই, -r। ভালো মতো খেয়াল করেন। এরপরে 9cr বরাবর বসাইলাম, -1 আর এটাকে আগে নিয়ে আসলাম, এরপরে 2r এটাকেও আগে নিয়ে আসলাম, এই এক্স আর এই এক্স একসাথে করলাম, 18 বিয়োগ 2r, 18 বিয়োগ 2r বিয়োগ r হয়েছে এক্স টু দি পাওয়ার কি 18 - 2r - r, এটা বরাবর বসালাম, 18 - 2r এ -r একসাথে কম্বাইন করে বসিয়ে দিলাম। এরপরে ভালো করে খেয়াল করেন, -2r তার থেকে -2 কত হয়, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস দিয়ে যোগ করতে হয়, মাইনাস দিয়ে কী করতে হয় ভাই, যোগ করতে হয়। তাহলে এই মাইনাসটা মাইনাস বসাইলাম, আর 2r মিলে কী হয় 3r, মাইনাস চিহ্ন থাকলে কি ভাই, মাইনাস চিহ্ন দিয়ে কী করতে হবে, যোগ করতে হবে। এটা কি আমরা বের করছি r+1তম পদ। এখানে আমাদেরকে প্রশ্নই বলে দিচ্ছে এখানে এক্স বর্জিত হবে, এক্স কী হবে ভাই, বর্জিত হবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স বর্জন করে দিই, এই এক্সটাকে যদি আমরা কী করে দিই, বর্জন করে দিই, এক্স বর্জিত পদ, এক্স হচ্ছে বর্জিত পদ, তাহলে এটা পদের মধ্যে মান কত থাকে, 18 - 3r, 18 - 3r থাকে যায় না, এক্স থেকে বর্জন করলে এখানে কী থাকে, 18 - 3r থাকে। তাহলে 3r = 0, এটা মান কত ধরবো, 0, 3r, এটাকে যদি এদিকে মাইনাস আছে এই পাশে চলে আসলে +3r হয়ে যাবে। তাহলে 3r = 18, আরটাকে রাখলে 3 গুণে আছে, লেফট থেকে রাইটে চলে যায় না, ভাগ হয়ে যাবে, 3 × 6 কত হয় 18, আর এর মান কত পাইছি আমরা, 6 পাইছি। তাহলে আমরা পদ সংখ্যা কত, r+1তম পদ বের করতেছি, মানে কি আর এর জায়গায় যদি আমরা 6 বসাই, 6 + 1 = কত, 7তম পদ, 7তম পদের মধ্যে এক্স হচ্ছে বর্জিত, এক্স হবে কী হবে ভাই, বর্জিত। এই এক্সের মানটাই আমাদের বর্জিত, আমরা এই মানটা আর এর মানটা বাইর করার জন্য এটা নিয়ে কাজ করছি। এখন আমরা এই পুরোটাকে বর্জন করে দেবো, বর্জন করে দিলে শুধু এটা থাকে 9c, আর এর মান কত বসাবো, আর এর মান কত বসাবো, 6 বসাবো, আর এর মান কত বসাবো ভাই, 6 বসাবো, -1 আর এর মান কত বসাবো, 6 বসাবো, 2 টু দি পাওয়ার আর মানে 2 টু দি পাওয়ার আর এর মান কত বসাবো, 6 বসাবো, হয়েছে। এটা হয়েছে 1কে যতই টু দি পাওয়ার করেন না কী হবে,
1ই হবে। তাহলে 1-এর সাথে ক্যালকুলেট করে 9 6 হয়ে গেছে, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 বরাবর বসে গেছে। ভালো মতো খেয়াল করেন 6, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করলে আমরা কী পাওয়া যায়, এখানে খেয়াল করেন তো এখানে কি হয় 9C6 ইন্টু কত 2 টু দি পাওয়ার 6 এটা আছে। এটা আমরা চাইলে ক্যালকুলেটার সহজে বসাই দিতে পারবো। ক্যালকুলেটারে কি শিফট কম্বাইন্ড চিপ দিলে আমাদের সির মান আসে যাবে 9 শিফট কি সি কম্বিনেশনে ম্যাথ সি, এটা বসাই দিব। এটা ম্যাথ 1 আমরা করে আসছি কম্বিনেশনে ম্যাথ। 9 দিব, শিফট দিব, সি চিহ্ন ক্লিক করে আবার 6 দিব, 2 টু দি পাওয়ার 6 দিলে আমাদের কত আসবে 5376। কেমন 5376, এটাই আমাদের উত্তর। এটাই কি, এটা হচ্ছে আমাদের পদের মানটা, পদের মান, এটা হচ্ছে আমাদের পদের মান। যে পদে কি এক্স হচ্ছে বর্জিত, আবার এক্স বর্জিত থেকে আমরা কি আর এর মান বের করছি, আবার ওপরে আমাদের কি আমরা r+1তম পদ বের করছি। এই বিস্তৃতির সকল ধরনের ক্ষেত্রে দ্বিপদী উপপাদ্য আমাদের তৃতীয় চ্যাপ্টারের ম্যাথগুলো কোনো একটা অংশ দিয়ে দিলে মনে রাখতে হবে আমাদের r+1তম পদ বের করতে হবে। ওটার থেকে আমরা একটা সমীকরণে নিয়ে আসবো, একটা উপাদানের মান নিয়ে আসবো, মান থেকে আমরা কি আর এর মান বের করতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে আর পর্যন্ত উত্তর থাকে। একটু কঠিন করলে, ম্যাথটা একটু কঠিন করলে এটার থেকে আমাদের কি মানটাও বের করতে বললো, আর না শুধু আমাদেরকে পদ না, পদের মানটাও বের করে দেখাতে হবে। তাহলে পদের আর এর মানগুলো এখানে বসাই দিলে হবে। এখানে এক্স বর্জিত বলছে তার জন্য এটা পুরোটা উঠে গেছে। যদি এক্স বর্জিত না বলতো তাহলে আমাদেরকে এখানে কি এক্সের জায়গায় মানগুলো বসাইতে পারতাম। বুঝছেন, বুঝে আসছে? সবার সুস্থতা কামনা করে, সবাই ভালো মতো পড়ালেখা করেন ইনশাআল্লাহ। একটা বুঝলে পুরো চ্যাপ্টারটা বোঝা সহজ হয়ে যাবে, বুঝে বুঝে করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।